ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিধান। দিস ইজ বিধান পান্ডে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের বহুল প্রত্যাশিত একটি বিষয়, সেটি হলো সেন্টেন্স কানেক্টর। এই সেন্টেন্স কানেক্টর এমন একটা বিষয় যেটা দেখলেই অনেক স্টুডেন্টের ভীতি চলে আসে। আসলে আমরা অল্প কিছু কানেক্টরসের ব্যবহার শিখে খুব সহজেই কীভাবে পরীক্ষায় ভালো করতে পারি সেগুলি আজকে দেখাবো। সেন্টেন্স কানেক্টরসের ভিতরে ঢোকার আগেই বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন চলে যাই সেন্টেন্স কানেক্টরসের মধ্যে। প্রথমেই প্রশ্ন আসবে, সেন্টেন্স কানেক্টর কী? দেখুন, সেন্টেন্স কানেক্টর হলো কতগুলো ওয়ার্ড বা ওয়ার্ডের সমষ্টি যারা একই সেন্টেন্সের দুটি ক্লজের মধ্যে যে ভাব থাকে অথবা এর পূর্ববর্তী সেন্টেন্সের ভাবের মধ্যে সমন্বয় সাধন করে। তাহলে ওর কাজ কি? ভাবের সমন্বয় সাধন। খেয়াল করুন, আপনারা বুঝতে পারেন ভাব। এখন প্রশ্ন করেন ভাব কী এবং সমন্বয় কী, এই দুইটা ওয়ার্ড যদি আপনি শিখে যান তাহলে সেন্টেন্স কানেক্টর অনেক সহজ হয়ে যায়। যেমন দেখুন, ভাব অর্থাৎ দুইটা ক্লজ একটা অপরটার একই নাকি বিপরীত, এরা কি একই ধরনের ভাব প্রকাশ করতেছে নাকি বৈপরীত্য প্রকাশ করতেছে, এই যে বিষয়গুলো, এগুলোর মধ্যে যদি সমন্বয় সাধন কেউ করে তাকে আমরা বলবো কানেক্টর। তো দেখুন, আজকে আমার আলোচনার যে বিষয় কানেক্টরস, এখানে সবচেয়ে বহুল ব্যবহৃত এবং পরীক্ষায় যেগুলো সবচেয়ে বেশি আসে এমন কতগুলো কানেক্টরসকে আমি সিলেক্ট করে নিয়েছি, যে এগুলোর ব্যবহার যদি আপনি শিখে যান তাহলে খুব সহজেই উত্তর করতে পারবেন। তো আসুন আমরা প্রথমে চলে যাই কানেক্টর নাম্বার 1-এ। দেখুন, সবচেয়ে বেশিবার যে কানেক্টর ইউজ হয় সেটি হলো অ্যান্ড। আপনারা অনেকেই জানেন অ্যান্ড দ্বারা দুটি সমধর্মী ভাব অর্থাৎ সমধর্মী ক্লজ যুক্ত হয়। দেখুন, তাহলে আমি লিখি দুটি সমধর্মী ক্লজ, আমি এখানে ভাব কথাটা দিয়ে দিলাম, যুক্ত হয়। তাহলে আমরা কি বুঝলাম? অ্যান্ড দ্বারা দুটি সমধর্মী ক্লজ বা ভাব যুক্ত হয়। এখন সমধর্মী বলতে বোঝাচ্ছি, দেখুন এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। He eats an apple and drinks a glass of milk at night. খেয়াল করুন, হি ইটস অ্যান অ্যাপেল, এটা একটা ক্লজ, অ্যান্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বাকিটা একটা ক্লজ। দেখুন, এই দুটার মধ্যে একই রকমের ভাব আছে। ভাব কি? এটাও খাওয়া বোঝাচ্ছে, এটা পান করা বোঝাচ্ছে। তাহলে দুইটা একই ধর্মী অর্থাৎ সমধর্মী। যখন দুটো ক্লজ যুক্ত হয় তখন একে অ্যান্ড দ্বারা যুক্ত করব। ঠিক একইভাবে দুটো ওয়ার্ডকে অথবা দুটো ফ্রেজকেও যুক্ত করতে পারি আমরা। দেখুন, হি ইজ অনেস্ট অ্যান্ড পাংচুয়াল। দেখুন, অনেস্ট এবং পাংচুয়াল এরা সমধর্মী দুইটা ভাব বা দুইটা বিষয়, তাই এটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন দুটো সমধর্মী ভাব বা বিষয়কে যুক্ত করতে আমরা অ্যান্ড ব্যবহার করব। আসুন সাথে সাথে শিখে নেই এর বিপরীত যেটা বহুল ব্যবহৃত হয় সেটা হলো বাট। এই বাট অ্যান্ডের বিপরীতভাবে কাজ করে, অর্থাৎ দুটি বিপরীত ধর্মী। ক্লজ, এখানে আমি ভাব দিয়ে দিলাম, ভাবকে ক্লজকে যুক্ত করে। এখন দেখুন, দুটো বিপরীতধর্মী ক্লজ বা ভাবকে যুক্ত করে
এই বাট আবার আরেকটা কাজ করে, সেটা হলো এর পূর্ববর্তী আরেকটা সেন্টেন্সে যে ভাব থাকে সেটার সাথেও মাঝে মাঝে যুক্ত করে। দেখুন আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। It is raining cats and dogs, but he goes to without an umbrella. খেয়াল করুন, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু সে ছাতা ছাড়াই স্কুলে যায় অথবা স্কুলে যাচ্ছে। যদি আমরা হি ইজ গোয়িং দিয়ে এটাও হবে। তাহলে দেখুন, অর্থাৎ যখন মুষলধারে বৃষ্টি হয় তখন মানুষ ছাতা নিয়েই স্কুলে যায়। তাহলে একটা বিপরীত একটা কাজ হচ্ছে যে ছাতা ছাড়াই স্কুলে যাচ্ছে। তাই এখানে যে ভাবটা প্রকাশ করতেছে তার বিপরীত হলো এটা। তখন আমরা এই বাট দ্বারা এটাকে যুক্ত করব। খেয়াল করুন, আবারও বলি, অর্থাৎ যখন দুইটা কাজের একটা অপরটার বিপরীত হয়ে যাবে, অর্থাৎ যেটা করার কথা না সেটাই করবে, তখন আমরা বাট দিয়ে যুক্ত করব। নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। দেখুন, একই সাথে চলে আসবে আর একটা কানেক্টর, সেটা হলো অর। অর এর প্রধান কাজ হলো দুটির মধ্যে একটিকে বেছে নেওয়া, দুটি বিষয় বা দুটি যে কোনো কিছুর মধ্যে দুটির মধ্যে একটিকে বেছে নেওয়া, একটিকে বেছে নেওয়া। দেখুন একটা এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। দেখুন, যখন আমি লিখতে পারি হি ক্যান ডু দ্য ওয়ার্ক অর হি মাস্ট বি পানিশড। খেয়াল করুন, তবে দুটা এখানে কাজ, একটা হি ক্যান ডু দ্য ওয়ার্ক এটা একটা, আর হি মাস্ট বি পানিশড একটা। অর্থাৎ এই দুইটার মধ্যে তাকে যে কোনো একটা বেছে নিতে হবে অথবা করতে হবে তাকে। যদি সে কাজ করে, বলছে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটাও করতে পারে অথবা শাস্তিকে বেছে নিতে পারে, যে কোনো একটা। তো দুইটা কাজের মধ্যে যখন একটাকে বেছে নিবে তখন আমরা অর ইউজ করব। নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। দেখুন, বহুল ব্যবহৃত প্রতিটা প্যাসেজ এর মধ্যে, প্যাসেজের শূন্যস্থানের মধ্যে এটা আমরা পেয়ে থাকি সো। আপনারা খেয়াল করুন, এই সো এমন একটা কানেক্টর, এটা মূলত শুরুতে বসে, অর্থাৎ এই সো এর পূর্ববর্তী যে সেন্টেন্স থাকে এর ভাবের সাথে সমন্বয় করে। অর্থাৎ খেয়াল করুন, এই সো বসে তখন ফলাফল, ফলাফল বোঝাতে, ফলাফল বোঝাতে এই সো বসে। তাহলে এই সো কী করে, এর পূর্ববর্তী সেন্টেন্সের সাথে, যেমন আমি এরকম দিতে পারি। দেখুন একটা এক্সাম্পল, করিম studied attentively. Karim studied attentively and gave his exam with full of
স্যাটিসফ্যাকশন। খেয়াল করুন এখানে বলা আছে করিম স্টাডিড অ্যাটেন্টিভলি অ্যান্ড গেভ হিজ এক্সাম উইথ ফুল অফ স্যাটিসফ্যাকশন। দেখুন এবার ফুল স্টপ, এবার একটা ড্যাশ থাকবে এখানে। হি গট জিপিএ 5। খেয়াল করুন অর্থাৎ এই পূর্ববর্তী যে সেন্টেন্সটায় এটার মধ্যে একটা তার কাজের ধরন, সে কী করছে এটা দেওয়া হয়েছে এবং এখানে একটা কমা থাকতে পারে। তো এখন যে বিষয়টা এখানে বলবে, দেখুন এই কাজগুলো করার ফলাফল হিসেবে সে জিপিএ 5 পেয়েছে। তাহলে কি এই কাজগুলো করার অর্থাৎ সে মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে এবং পরীক্ষায় ফুল স্যাটিসফ্যাকশনের সাথে দিতে পেরেছে, এই কাজগুলোর ফলাফল হিসেবে সে জিপিএ 5 পেয়েছে। তাহলে আমরা এখানে কী দেবো? সো। এরকম যখন কোনো ফলাফল নির্দেশ করবো তখন আমরা সো ইউজ করব। এখানে আমরা অ্যাজ এ রেজাল্টও দিতে পারি সো। এবার আসুন ঠিক এরকমই আর একটা যেটাও খুব বেশি ব্যবহৃত হয়, সেটা হলো বিকজ অথবা অ্যাজ অথবা সিন্স। এই তিনটা মূলত কোনো সেন্টেন্সে কারণ বোঝাতে ব্যবহৃত হয়। কারণ বোঝাতে ব্যবহৃত হয়। খেয়াল করুন কীরকম এই সেন্টেন্সে, এই ধরনের সেন্টেন্সে একটা কারণ থাকবে আর একটা ফলাফল থাকবে, এরকম দুটো ক্লজ। একটা কারণ বোঝাবে, একটা ফলাফল বোঝাবে। তো দেখুন আমরা কীভাবে একটা এক্সাম্পল দিই। হি হ্যাজ গট the job dash he was meritorious. খেয়াল করুন আর একটা এক্সাম্পল লিখে একই সাথে ড্যাশ হি ইজ meritorious, he has got the job. খেয়াল করুন এখানে দুটো ক্লজ আছে, একটা হলো হি হ্যাজ গট দ্য জব, একটা হলো হি ইজ মেরিটোরিয়াস। খেয়াল করুন এই হি হ্যাজ গট দ্য জব এটা এখানে ফলাফল, আর কারণ হলো হি ইজ মেরিটোরিয়াস, অর্থাৎ সে মেধাবী হওয়ার কারণে চাকরিটা পেয়েছে। তাহলে এটা হলো কারণ, এটা হলো ফলাফল। যখন কারণটা শেষে থাকবে তখন আমরা এখানে বিকজ ইউজ করব, আর যখন কারণটা শুরুতে চলে আসবে, দেখুন প্রথমে গ্যাপ থাকবে, তখন আমরা এখানে অ্যাজ সিন্স বিকজ যে কোনো একটা ইউজ করতে পারবো, অ্যাজ অথবা সিন্স। অ্যাজ হি ইজ মেরিটোরিয়াস, যেহেতু সে মেধাবী, হি হ্যাজ গট দ্য জব, সে চাকরিটি পেয়েছে। আর দেখুন এখানে কিন্তু ফলাফলটা আগে চলে আসছে, তাই আমরা এখানে বিকজ ইউজ করছি। ঠিক আছে, অর্থাৎ সবসময় আমাদের মনে রাখতে হবে কারণ যে ক্লজটা দ্বারা বোঝাবে তার পূর্বেই অ্যাজ সিন্স বিকজ এটা বসবে। আবারও বলি, যে ক্লজটা দ্বারা কারণ বোঝাবে সেটা যেখানেই থাকবে তার ঠিক পূর্বেই আমরা এই তিনটের যে কোনো একটা বসাবো। নিশ্চয়ই বুঝতে পারছেন? দেখুন এবার আসবো আরও বেশি গুরুত্বপূর্ণ একটা কানেক্টর নিয়ে, সেটা হলো ইফ এবং আনলেস। এই দুটাকে একসাথেই নিলাম কারণ ইফ এর নেগেটিভ ফর্ম হলো আনলেস, অর্থাৎ ইফ নটকে আমরা শর্টকাটে আনলেস বলতে পারি। দেখুন এটা খুব সহজেই দুটি শর্তযুক্ত দুটি ক্লজ কে যুক্ত করতে। তাহলে কি শর্তযুক্ত দুটি ক্লজ, অর্থাৎ একটা কাজ আর একটা কাজের উপর যদি নির্ভরশীল হয়, এমন যদি হয় তাহলে আমরা ইফ অথবা আনলেস ইউজ করব। দেখুন একটা এক্সাম্পল ইউজ করি। একটা জিনিস খেয়াল করুন, আমরা এর আগে কন্ডিশনালস শিখিয়েছিলাম। সেই কন্ডিশনালসের যে তিনটা নিয়ম, আমরা চারটা নিয়ম অর্থাৎ জিরো কন্ডিশনালস সেটা শিখেছিলাম। সেটা যদি আপনি পারেন তাহলে এই সেন্টেন্সটা আপনার জন্য সহজ হয়ে যাবে। দেখুন ড্যাশ হি gets the job, he will be happy.
খেয়াল করুন, একটা সবচেয়ে মজার বিষয় শুধু দেখুন, এই ইফ অথবা আনলেস এইটা পারার সবচেয়ে একটা মজার বিষয় হলো, দেখুন এখানে যদি প্রেজেন্ট থাকে, এখানে ফিউচার, যদি এইভাবে খুঁজে পান একটা প্রেজেন্ট একটা ফিউচার, তাহলে আপনাকে বুঝতে হবে এখানে ইফ বসবে, অথবা এখানে পাস্ট, এখানে উড প্লাস V2, এখানে পাস্ট পারফেক্ট, এখানে উড হ্যাভ প্লাস V3, এরকম যদি খুঁজে পান তাহলে অবশ্যই এখানে ইফ বসবে। এটা একটা টেকনিক মনে রাখেন। তাহলে এখানে আমরা ইফ ইউজ করতে পারি। দেখুন, ইফ হি গেটস দ্য জব হি উইল বি হ্যাপি, যদি সে চাকরিটি পায় তাহলে সে সুখী হবে, কিন্তু যদি সে চাকরি না পায় তাহলে সুখী হবে না। দেখুন রিলেটেড, একে অপরের সাথে রিলেটেড, শর্তযুক্ত, তাই হলো এটা ইফ। ঠিক আনলেস দিয়ে একটা দেখুন, হি cannot get the job dash he studied attentively। খেয়াল করুন, এখানে লেখা আছে হি ক্যান নট গেট দ্য জব, সে চাকরিটি পাবে না যদি না সে মন দিয়ে পড়াশোনা করে। তাহলে যদি না মানে ইফ নট, তাহলে এখানে ইফ নট লেখা আছে, শর্টকাটে আমাদের যে ওয়ার্ডটা আছে সেটা হলো আনলেস। দেখুন আনলেস, তাহলে যদি না সে, হি ক্যান নট গেট দ্য জব, যদি সে চাকরিটি পাবে না যদি সে মন দিয়ে পড়াশোনা না করে। তাহলে আমরা দেখলাম শর্তযুক্ত বাক্য যদি আমরা খুঁজে পাই তাহলে ইফ অথবা আনলেস। আরও একটা টেকনিক দেখলাম যে এখানে প্রেজেন্ট, এখানে ফিউচার, অথবা পাস্ট থাকলে উড প্লাস বিয়ন্ড, এই টেকনিক থাকলে আমরা এখানে সহজেই ইফ দিতে পারবো। সবচেয়ে ব্যবহৃত এমন কয়েকটা কানেক্টরস থেকে আজকে দেখলাম, আরও কয়েকটা কানেক্টরস আছে এরকম খুবই ব্যবহৃত, পরবর্তী ভিডিওতে আমি সেটা আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বেস্ট অফ লাক।